আমাদের জমানায়ও কিছু শয়তান আছে মানুষরূপী। ওলামায়ে কেরাম যখন হক্কানি ওলামায়ে কেরাম যখন কোরআন এবং হাদিসের আলোকে সঠিক কথাটা বলে, যদি নিজের স্বার্থের বিরুদ্ধে যায়, নিজের ব্যবসার বিরুদ্ধে যায়, নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, তখন হাঙ্গামা লাগায় দেয়, চিল্লাচিল্লি শুরু করে দেয়, যাতে করে যারা শুনতে চায়, বুঝতে চায়, বুঝা আমল করতে চায়, তারা যেন কোরআন শুনতে না পারে, হক কথা জানতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। এই শ্রেণীর মানবরূপী শয়তান আমাদের বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে। সমাজেও কিছু মানুষ এই ভ্রান্ত আকীদার শিকার, যে তারা মনে করে যে নবীরা মাসুম না। বলেন নাউজুবিল্লাহ। মনে করে নাহনু রিজাল হুম রিজাল, আমরাও মানুষ, নবীরাও মানুষ, আমগো ভুল হলে নবীকেও হইব। বলেন নাউজুবিল্লাহ। এইরকম ভ্রান্ত আকীদার মানুষও এই সমাজের রন্ধে রন্ধে আছে, এবং তাদের দল দিন দিন বাড়ি হচ্ছে। এই জন্য সতর্ক থাকবেন। সহিহ ইবনে খুজাইমার হাদিস, সহিহ বুখারী হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন যে ইয়া, হ্যাঁ আমি নবী মুহাম্মদের সাথেও শয়তান নিযুক্ত। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি, তবে আমি নবীর সাথে যেই শয়তান নিযুক্ত, সেই শয়তানের উপরে স্বয়ং আল্লাহ আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আ'আনানি আলাইহি, ওই শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। হাত্তা আসলামা, এমনকি আমার শয়তান মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের পিছনে যেই শয়তান আল্লাহ নিযুক্ত করছেন, ওই শয়তানকে আল্লাহ মুসলমান বানাই দিয়েছে। আসলামা শব্দের এক অর্থ, আরেক অর্থ হইল আসলামা, সে আত্মসমর্পণ করে ফেলেছে। অর্থাৎ এখন সে আর নবীকে চালায় না, বরঞ্চ সে নবীর তাবে হইয়াছে। সুবহানাল্লাহ। শয়তান তো মানুষকে চালায় কুমন্ত্রণা দিয়া, কিন্তু নবীদের সাথে যে শয়তান নিযুক্ত, আল্লাহ পাক সাহায্য কইরা নবীদের শয়তানকে নবীদের অনুগত বানাই দিছেন। এখন শয়তান নবীদেরকে চালাইতে পারে না, নবীরা শয়তানকে চালায়। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে বুঝে আসে, যেহেতু নবীদেরকে আল্লাহ পাক নিজে হেফাজত করেন, এজন্য কোন নবী থেকে কোনো গুনাহ প্রকাশ পায় না। সামান্য ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেটাকে আল্লাহ পাক গুনাহ নাম দেন নাই, সেটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে না, সমস্ত নবীরা মাসুম তথা নিষ্পাপ। আল্লাহ পাক নবীদেরকে তার বান্দাদের হেদায়েত পথ দেখানোর জন্য আল্লাহ বাছাই করছেন। মিয়া, মানুষ ভোট দিয়া নবী বানায় নাই। মানুষ তো ভোট দিলে চোর বাটপারও ভোট দেয়, 500 টাকা খায়া ভোট দিয়া দেয়। মানুষ বাছাই করলে নেতা বা দায়িত্বশীল নিজের স্বার্থের কারণে যে যোগ্য না তাকেও বানায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর এখন তো আখিরুজ জামান চলতেছে, কিয়ামতের আগের জমানার আলামত হইল এই জমানার মানুষ অযোগ্যদেরকে দায়িত্ব দিবে। বলেন নাউজুবিল্লাহ। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাজিরিস সাআ, যখন দেখবে অযোগ্যদেরকে দায়িত্ববানদের জায়গায় দায়িত্ব দেওয়া হয়, তখন কিয়ামতের অপেক্ষা কর। এই হাদিসের ব্যাখ্যাও মুহাদ্দিসিনে কেরাম দুই রকম করছেন। একটা ব্যাখ্যা হইল, যেহেতু কিয়ামতের আলামত, কিয়ামতের আগে এরকম ঘটবে, অচিরেই এরপরে কিয়ামত হয়ে যাবে, এজন্য কিয়ামতের অপেক্ষা কর। আরেকটা ব্যাখ্যা, কিয়ামত মানে লন্ডভন্ড, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ফাঁকি হয়ে উঠতে থাকবে। কিয়ামতের দৃশ্য হচ্ছে এটা, সবকিছু কি হয়ে যায়? ফেটে চৌচির হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়। এই হাদিসের একটা ব্যাখ্যা ওলামায়ে কেরাম এটাও করেছেন, যে যখন দেখবে যে অযোগ্যকে যোগ্যদের জায়গায় বসানো হয়, কিয়ামতের অপেক্ষা করো, মানে ওই জিনিসটার ওই পাঁচটার কাম সারা হয়ে যাব, লন্ডভন্ড হয়ে যাব, ওটা যেরকম থাকা দরকার ওরকম থাকবে। মনে করেন খতিবও একজন অযোগ্যরে বানাই দিলেন, যে কোরআন হাদিস জানে না, বাস কোনো মতে কিছু সুরমুর দিয়া কিছু শিখছে, মিলাদ শিখছে, এগুলো দিয়াই চলতেছে। এই যখন অযোগ্য যখন এই মিম্বর পাওয়া যাইব, তখন সে মানুষকে সুন্নতের রাস্তা না দেখায়া বেদাতের রাস্তা দেখাবে। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের রাস্তা না দেখায়া জান্নাতের শুরুতে জাহান্নামের রাস্তায় পরিচালিত করবে। নামাজ পড়াইতেছে, তেলাওয়াত শুদ্ধ না, নামাজ নষ্ট হয়ে যাবে।
ঠিক তদ্রুপ আপনি দায়িত্ব দিলেন একজনকে যে এই জিনিসটার যোগ্য না, তাহলে ওইটা যেইভাবে পরিচালনা করা দরকার ওইভাবে সে পরিচালনা করবে না, নিজের স্বার্থে পরিচালনা করবে। রাষ্ট্রের যত মন্ত্রণালয় আছে সমস্ত মন্ত্রণালয় জনগণের উপকারের জন্য, জোরে বলেন ঠিক কিনা? সেখানে যদি কোনো অযোগ্য, যে সৎ না, যে জনগণের মাল আত্মসাৎ করার ভয়াবহতার ব্যাপারে ভীত না, আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপারে সে ভীত না, তাইলে সে জনগণের সেবায় ব্যয় না করে সেই খাতের, সেই মন্ত্রণালয়ের অর্থ বিদেশে পাচার করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সচেতন হওয়া দরকার আছে কিনা? এগুলোও কিয়ামতের আলামত, শয়তান এগুলো করায়। আমি বলতেছিলাম যে নবীদের পিছনেও শয়তান নিযুক্ত আছে, কিন্তু নবীরা কারো নির্বাচনের ভোট পায়া নির্বাচিত হন না যে এর মধ্যে ভুল হইতে পারে। তাইলে না সম্ভাবনা ছিল যে না আমরা একজন অযোগ্য করে নবী বানাই দিছি, নাউজুবিল্লাহ। নবীদেরকে স্বয়ং আল্লাহ সিলেক্ট করেছেন, বলেন সুবহানাল্লাহ। কাজে আপনি নবীদের ব্যাপারে ধারণা যদি করেন যে না নবীরাও মনে হয় শয়তানের ধোঁকায় পড়ে কিছু গুনাহ করছে, নবীরা মাসুম না, আপনি যদি এটা বিশ্বাস করেন, তাইলে আপনি আল্লাহর বাছাইয়ের মধ্যে কি দিলেন? আঙ্গুল দিলেন যে আল্লাহর বাছাই করাটা ঠিক হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তার বাছাই করছে কি বলেন? আল্লাহ। এই আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত এমনি এটা নিজেদের আকীদা হিসেবে স্থাপন করে নাই। কারণ আপনি নবীদেরকে দোষী করলেন মানে এই দোষটা আপনি আল্লাহকে দিলেন, বলেন নাউজুবিল্লাহ। কারণ নবীদেরকে নবী হিসেবে বাছাই করেছেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আল্লাহর রাসূল এই জন্য বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আমি নবীর পিছনেও শয়তান নিযুক্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আনানি আলাইহি, ওই শয়তানের বিরুদ্ধে আমাকে সাহায্য করেছে। ফাআসলামা, আমার শয়তান মুসলমান হয়ে গেছে বা আমার বাধ্যগত হয়ে গেছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, আমার শয়তান আমাকে এখন আর অকল্যাণের কিছু আদেশ করে না। আমার শয়তান এখন ফেরেশতা যে কাম করে সেই কামই করে। মুসলমান হয়ে ফেরেশতা হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাইলে আমি যখন ফিকির করব আমার সাথে একজন ফেরেশতা আছে না নাই? ভালো যখন চিন্তা করব, ভালো ফিকির করব, শয়তানের ওয়াসওয়াসা দিল থেকে দূর হইয়া ফেরেশতার দিক নির্দেশনাটা আমার দিলে আসে, তখন আমি সেটাকে গ্রহণ করে নিলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারব। আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের আরো একটি জুমায় আগে আগে মসজিদে আসার, বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান দীর্ঘ 1 মাস বন্দী থাকার পরে এই মাসে মুক্ত স্বাধীন ক্ষুধার্ত বাঘের মতো মানব জাতিকে ধ্বংস করার জন্য মানব জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছে। মানব জাতি যত বেশি সচেতন থাকবে শয়তানের চক্রান্ত থেকে, তত বেশি সে শয়তানের চক্রান্ত থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। এজন্য সব সময় শয়তান থেকে সচেতন থাকতে হবে। যেহেতু শয়তান আমাদের অদৃশ্য শত্রু, শয়তান আমার সাথে আছে, রগ রেশায় আসে, কিন্তু আমি শয়তানকে দেখতে পাই না। সে ভিতর থেকে আমাকে তার কুমন্ত্রণার জালে ফাঁসিয়ে দিয়ে তার মতো কিছু আমাকে দিয়ে করাচ্ছে, কিন্তু আমি টেরও পাচ্ছি না। এই জন্য গত জুমায় বলা হয়েছিল যে 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব সময় শয়তান থেকে পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া। এমনকি প্রত্যেক নেকের কাজের সময়ও শয়তান আইসা ধোঁকা দেয়। নেকের কাজটা যেন ভালোভাবে না হয়, নেকের কাজটা যেন
ভেজাল মিশ্রিত হয়, রিয়া মিশ্রিত হয়, সুন্নত তরিকার খেলাফ হয়, ইত্যাদি ইত্যাদি। তো শয়তান যেরকম মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, ঠিক তদ্রূপ ভালো কাজ থেকে বিচ্যুত করার জন্য শয়তান কি করে? মানুষকে কুমন্ত্রণা দেয়। শয়তান মানুষকে খারাপ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে ভিতর থেকে, এটা তো অনেকের বুঝে আসে, কিন্তু নেকের কাজ করা থেকেও বাধা দেয়। এটা বুঝানোর জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে কথা বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাস্তাঈদ বিল্লাহ ওয়া ইযা ক্বরাতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহ। নবী, আপনি যখন কোরআন পড়বেন তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চান। বলতেছে কি করতে? কোরআন পড়ার জন্য। ওয়া ইযা ক্বরাতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহ, যখন তুমি কোরআন পড়বে তখন কোরআন শুরু করার আগে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চাও। কারণ শয়তান কোনোদিন চাবে না যে এই ব্যক্তি দীর্ঘ সময় কোরআন পড়ুক, এই ব্যক্তি ধৈর্য ধরে কোরআন পড়া শিখুক, এই ব্যক্তি ধৈর্য ধরে কোরআন মনোযোগ দিয়ে শুনুক। এটা ইবলিশ শয়তানও চায় না, শয়তানের চেলাপেলারাও চায় না। আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কোরাইশের যে সমস্ত শয়তান, মানবরূপী শয়তান ছিল, যারা মানুষকে এক আল্লাহর দাসত্ব থেকে বের করে মূর্তির দাসত্বের দিকে ডাকত, তারা কোরআন তেলাওয়াতের সময় হাঙ্গামা লাগাই দিত। ওয়ালগাউ ফিহি, কোরআনের শব্দ, কোরআন তেলাওয়াত করার সময় তারা হাঙ্গামা লাগাই দিত, যাতে করে আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত যারা হকটা বুঝতে চায়, শুনতে চায়, জানতে চায়, তারা যেন না শুনতে পারে। ওই জমানার শয়তানই এটা করছে। আমাদের জমানায়ও কিছু শয়তান আছে মানুষরূপী। ওলামায়ে কেরাম যখন হক্কানি ওলামায়ে কেরাম যখন কোরআন এবং হাদিসের আলোকে সঠিক কথাটা বলে, যদি নিজের স্বার্থের বিরুদ্ধে যায়, নিজের ব্যবসার বিরুদ্ধে যায়, নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, তখন হাঙ্গামা লাগায় দেয়, চিল্লাচিল্লি শুরু করে দেয়, যাতে করে যারা শুনতে চায়, বুঝতে চায়, বুঝা আমল করতে চায়, তারা যেন কোরআন শুনতে না পারে, হক কথা জানতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। এই শ্রেণীর মানবরূপী শয়তান আমাদের বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে এদের মতো হওয়া থেকে হেফাজত করেন, এবং সাধ্য অনুযায়ী এই ধরনের বেয়াদবদের মোকাবেলা করার তৌফিক দান করেন। রাজি আছি ইনশাআল্লাহ? যতদিন আপনারা কোরআনের পক্ষে থাকবেন, ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম কোরআনের আলোকে আলোচনা করবেন, বাধা দেওয়ার ক্ষমতা কারো থাকবে না, দুঃসাহসও করতে পারবে না। যদি আপনারা প্রতিবাদী থাকেন, যদি আপনারা কোরআনের পক্ষে থাকেন, আর যদি হক কথার বলতে আপনি চুপ থাকেন, যে না এটা কোরআনের পক্ষে আমি বলতে গেলে আমার ক্ষতি হইতে পারে, একটা চুপ থাকলাম, যা ঝড় তুফান হুজুরের উপরে দেওয়া যাক, আমরা কিছু বলতে যাবো না, এই মন মানসিকতা হয়, তাইলে আপনি শয়তান না। এই ধরনের মানুষকে স্বয়ং আল্লাহ রসুল বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, এর উপরে শয়তান ভর করে নাই, এ নিজেই শয়তান হয়ে গেছে, এ হইল বোবা শয়তান, যে হক কথাটা বলে না, যে উচিত কথাটা বলে না, তার ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুল হাদিসে বলছেন, আস-সাকিতু আনিল হাক্কি, উচিত কথা, হক কথা বলা থেকে চুপ থাকনে ওয়ালা শাইতানুন আখরাস, সে নিজে বোবা শয়তান। হকটা শুনতেও চায় না, বলতেও দেয় না, হকের পক্ষে বলেও না। তার মানে বোঝা গেল হক কথা না বলা থেকে মানুষকে বাধা দেয় শয়তান, এবং নিজেই যে বোবা শয়তান হয়ে গেছে, সেও মানুষকে হক কথা বলেও না, বলতেও দেয় না। তা আমি যেটা বলতেছিলাম, যে নেকের কাজ করার সময় অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। নেকের কাজ করার সময় শয়তান ধোঁকা দেয়। এজন্য শয়তান কোন কোন লাইনে আসতে পারে, এই ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার আছে কিনা বলেন? আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন, ওয়াইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, নবী কোরআন পড়ার সময় আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চান, আউযু বিল্লাহ পড়েন।
এজন্য আমরা কোরআন পড়ার সময় পড়ি কিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আগে শয়তান থেকে পানা চায় নেন, শুরু করে, কারণ মাঝখানে শয়তান ঢুকে গেলে আর আপনি কোরআনটা যেই রকম পড়া দরকার, যেই পরিমাণ পড়া দরকার, ওইটা হবে না। শয়তান পেরেশানি দিয়া দিব, কাজ দিয়া দিব। যারা কোরআনের ছাত্র হয়েছেন তারা অনেকেই বুঝবেন যে কোরআন পড়ার জন্য 1 ঘন্টা সময় বের করা সম্ভব হয় না। কোরআন শিখার জন্য আধা ঘন্টা সময় দৈনিক বের করা সম্ভব হয় না। কারণ কি? শয়তান মেহনত করে, শয়তান ব্যস্ততা দিয়া দেয়, শয়তান সামনে বহু কাজ, এত কাজ রাইখা কিসের আবার হুজুরের সামনে বসমু আর কোরআন শিখমু। শয়তান ধোকা দেয় কি দেয় না? এমনি আল্লাহ তাআলা বলে নেই যে কোরআন পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহ আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাই, এই দোয়া করার কথা বলছে। তার মানে নেকের কাজেও শয়তান আইসা মানুষকে কি দেয়? বাধা দেয়, ধোকা দেয়। এই যে আপনারা বয়ান শুনতেছেন, আলোচনা শুনতেছেন, এখানেও শয়তান আইসা অনেককে ধোকা দিবে। শয়তান আইসা অনেকের উপরে ভর করবে। উনি ভালোটা নেওয়ার বদৌলতে কোনটায় দোষ ধরা যায় এটা খুঁজবে। এবং আল্লাহ রসুলের বয়ানে মুনাফিকরা এটা করতো, সেটা আল্লাহ কোরআনে জানাইছে। আল্লাহ কোরআনে বলছেন যে নবী আপনি যখন তাদেরকে দিনের পথে দাওয়াত দেন, কথা বলেন, তখন মুনাফিকরা কিছু শিখার জন্য বসে না। তারা কোন কথাটা নিয়ে বাহিরে সমালোচনা করা যায়, এটাকে প্যাচ লাগানো যায়, ওই কথাটার অপেক্ষায় তারা থাকে। এজন্য নিজেরা পানা চাইতে হবে আল্লাহ তাআলার জন্য, আমার ভিতরে শয়তান যেন ওই কিনা দেয়, ওয়াসওয়াসা না দেয়। প্রত্যেকে পানা চাইতে হবে যে না, আমি কোরআনের মজলিসে বসেছি কিছু মানার জন্য, শিখার জন্য, আমল করার জন্য, দোষ ধরার জন্য না। নিয়ত খালেস করা লাগবে কি লাগবে না? নিয়তটাও মানুষের নিয়তটার মধ্যেও ভেজাল তৈরি করে দেয় শয়তান। নেকের কাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার একটা সূরত হলো, যেই কাজে নেক নিয়ত করতে পারতো ওই কাজে নিয়তটাকে কি করে দেয়? ভেজাল করে দেয়। তখন ওইটা দেখতে নেকের কাজ, বাস্তবে এটা কি হয় না, নেকের কাজ আর থাকে না। কারণ আল্লাহ পাক আল্লাহ রসুলের জবান দিয়ে হাদিস বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেকটা আমলের গ্রহণযোগ্যতা, শুদ্ধতা ভিত্তি করে তার নেক নিয়তের উপরে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি সেটাই পায় আমলের বদলা হিসেবে যেটা সে নিয়ত করে। কাজে নেকের কাজে যদি নিয়তটা খারাপ হয়, লোক দেখানো নিয়ত হয়, মানুষের বাহবা পাওয়া নিয়ত হয়, মানুষের কাছে ভালো সাজার নিয়ত হয়, অথবা আল্লাহ পাক এই আমলের যেই নিয়ত করতে বলেছেন সেটা ছাড়া ভিন্ন কোনো নিয়ত হয়, এই যে এটা যে আসে দিলের মধ্যে, এটা দেয় কে? শয়তান। খারাপ জিনিসটা দেয় কে? শয়তান। এই জন্য যে কোনো নেকের কাজ শুরু করার আগে সহি নিয়ত, আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের ভাইয়েরা এই নসিহত করে থাকেন যে সহি নিয়ত, তাসহিহ নিয়তের গুণ হাসিল করার জন্য করণীয় হলো যে কোনো কাজ করার সময় নিয়তটাকে, নিজের নিয়তটাকে যাচাই করা, যে আমি এই কাজটা কি জন্য করছি, এখানে কি আমার আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নাকি অন্য কোনো দুনিয়াবি আমার ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ্য আছে। যদি মনের ভিতরে খটকা লাগে, কারণ ভালো কিছু আসলে খটকা লাগে, যে ভালোভাবে চিন্তা করে, কারণ এই মনের মধ্যে যেরকম শয়তান ওয়াসওয়াসা দেয়, ঠিক তদ্রূপ আল্লাহ পাক ভালো কিছু দেওয়ার জন্য ফেরেশতাও নিযুক্ত করছেন। বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা ফিকির করে, ভালো কিছু চিন্তা করে, তখন ফেরেশতারা ভালোটা তার দিলে দিয়া দেয়। তখন তার দিলে একটা বাড়ি খায় যে না, আমার তো এই খারাপ নিয়ত আছে, দিলের ভিতরে খটকা লাইগা যায়। এজন্য এক সাহাবী আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইসমু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল গুনাহ কোন জিনিসের নাম? আল্লাহর রাসূল জবাব দিয়েছেন, মা হাকা ফি সাদরিকা, কয় তোমার দিলে যেই কাজ করতে গেলে খটকা লাগে ওইটাই গুনাহের কাজ। তোমার দিলেই খটকা লাগছে, এটা করলেনি খারাপ হয়, এটা করা মনে হয় ভালো না, দিলেই খটকা লাগছে, তাহলে তখন দরকার হচ্ছে ওলামায়ে কেরামের কাছে যাওয়া, জিজ্ঞেস করা যে হুজুর এটা আসলে করতে পারবো কিনা, নাকি না করলে সমস্যা, কিন্তু খটকা সহই আমি এটা করে ফেললাম, তাইলে আমি গুনাহের কাজ করলাম। খটকা সহই আমি কি করলাম?
কইরা ফেললাম, যেহেতু নিজের স্বার্থ আছে, কিন্তু খটকা লাগছে, দিলে একটু বাড়ি খাইছে যে এটা না করা উচিত, তারপরও যে করলাম, তুমি গুনাহের কাজ করছো। দরকার ছিল ওই ফাসআল আহলা যিকরি, যদি তুমি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। এই কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছে। তাহলে নিয়তকে এই শয়তানের নেকের কাজে অসহসা দিয়ে শয়তান দূরে সরানোর জন্য আপনার আমার দায়িত্ব হলো যে কোনো নেকের কাজ করার সময় চিন্তা করা, ফিকির করা যে এই কাজটা আমি কিসের জন্য করছি, আল্লাহর জন্য করছি, এই কাজের উদ্দেশ্য কি, আমি কি সেই উদ্দেশ্যকে সামনে রেখা করছি না অন্য কিছু। যদি নিয়ত যাচাই করে দেখছি যে না, আমার দিলের নিয়ত কোনো খারাপ না, ভালো, তাইলে আলহামদুলিল্লাহ বল। কি বলা? যে আলহামদুলিল্লাহ, আমার দিলে খারাপ কোনো নিয়ত নাই, আমি এই নেকের কাজটা ভালো নিয়তেই করছি। সুবহানাল্লাহ। আর যদি আপনার দিলে চিন্তা করলেন যে এই যে খারাপ কাজটা আমার নিয়তে এসেছে, ভালো কাজের ভিতরে খারাপ একটা নিয়ত এসেছে, তাইলে সাথে সাথে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, আমি ভালো কাজে, আমার অসওয়াসা শয়তান আমার দিলে খারাপ উদ্দেশ্য দিয়া দিছে, সাথে সাথে তওবা করা, তওবা করে নিয়তটাকে চেঞ্জ করে ভালো নিয়তে করা। উদাহরণস্বরূপ, আপনি রমজানে যাকাত দিবেন, আপনি যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি চিন্তা করতেছেন যে যাকাত তো আমি দিব, যেহেতু ফরজ বিধান, যাকাত না দিলে যেই শাস্তির কথা হুজুর শোনাইছে, যাকাত না দিয়া তো উপায় নাই। এখন শয়তানে ওয়াসওয়াসা দিতেছে যে আমি যে যাকাত দেই এটা তো মানুষকে জানাতে হবে, মানুষ তো জানবে। কিভাবে সব মানুষ জানবে এরকম একটা পদ্ধতি বের করার জন্য বাস আমি 500 মানুষ উপস্থিত করলাম, 200 টাকা দামের লুঙ্গি আর শাড়ি কিনা দেওয়া শুরু করলাম, যে সারাদিন আমার বাড়ির সামনে এত এত মানুষ সিরিয়াল ধরে থাকবে। আপনি এই কাজটা স্বাভাবিকভাবে করছেন, দিলে দিলে যাচাই করছেন, যাচাই করে দেখতেছেন কিরে, আমি তো যাকাত অন্যভাবেও দিতে পারতাম, এইভাবে না দিয়া, মানুষকে কষ্ট না দিয়া, এইভাবে না জানায়া, এখানে তো আমার মানুষকে জানানোর উদ্দেশ্য চলে আসছে। আস্তাগফিরুল্লাহ বইলা যে না, আমি আমার লোক দিয়া লিস্ট করাই, কারা কারা আমার এলাকায় গরিব দুঃখী আছে, আমি 10-12 জন লোক নিয়োগ করি, এরা নিয়া যার যার বাসায় দিয়ে আসবে। কার বাসায় কি লাগবে, এই যে আপনি চিন্তা করার কারণে দিলে আসছে এটা, যে আমার আগের পদ্ধতিটার মধ্যে খারাপ নিয়ত ছিল, এখন আমি নিয়তটাকে ঘুরাইয়া ফেললাম, একই কাজ কিন্তু করছি, দিলাম দরকার হয় লুঙ্গি, দিলাম দরকার হয় যেটা তার লাগে, কিন্তু এখন আমি করছি কি, যে কার কি প্রয়োজনের লিস্টই করছি। কারণ অনেকে অনেক সময় টাকা পয়সা নিয়ে হয়তো অনেকে খারাপ অভ্যাস থাকে, এই জন্য আপনি চিন্তা করছেন যে না, ওর যেটা লাগে ওইটা দিব, ওই যে নষ্ট না করতে পারে। তা আপনি খোঁজ নিছেন লোক দিয়া যে ওর বাসায় চাউল নাই, ওর জন্য চাউলের প্যাকেট করাইছেন, খোঁজ নিছেন যে ওর ঘরটা নষ্ট হয়ে রয়েছে, ওটার ব্যবস্থা করে দিলেন। খোঁজ নিছেন আপনি ব্যক্তিগত উদ্যোগে যে ওর ঋণগ্রস্ত, তার ঋণ আদায় করার জন্য তার হাতে দিয়ে আসলেন। আপনি নিজে একটু কষ্ট করে সিস্টেমটাকে ঘুরাই দিয়েছেন। কেন? আপনি নিয়তটাকে যাচাই করতে গিয়ে আগের নিয়তের মধ্যে, আগের পদ্ধতির মধ্যে কি পাইছিলেন? বেজাল পাইছিলেন, শয়তানের ওয়াসওয়াসা পাইছিলেন। তাই একটু ফিকির করার কারণে, চিন্তা করার কারণে আপনার নেকের কাজটাকে নষ্ট করা থেকে শয়তান ব্যর্থ হয়ে গেল। এভাবে শয়তান থেকে সচেতন থাকতে হবে। কারণ বান্দা যখন ফিকির করে, তাহলে ওই যে ফেরেশতাও নিযুক্ত। গত জুমায় হাদিস শুনিয়েছিলাম, যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে ওই সময় থেকে উকিলাবিহি তার সাথে তার শয়তানকে নিযুক্ত করে দেওয়া। কিন্তু আমাদের জন্য আশার সংবাদ হচ্ছে, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিরুহু মিনাল জিন্নি। কয় শুনে রাখো, তোমাদের মধ্যে যেই দুনিয়াতে জন্মগ্রহণ করে, তার পিছনে তার একনিষ্ঠ সাথী হিসেবে তার পিছনে নিযুক্ত করে দেওয়া হয় জিন শয়তান। আর শয়তান জিন্নাতেরই কি একটা প্রকার। পাশাপাশি বলছেন, ও করিনুহু মিনাল মালাইকা, আবার আরেকজন একনিষ্ঠ সঙ্গী হিসেবে তার পিছনে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে শয়তানও নিযুক্ত, ফেরেশতাও কি নিযুক্ত প্রত্যেক মানুষের পিছনে। সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ও ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার পিছনেও কি ফেরেশতা তো আছে জানি, ফেরেশতা তো আপনার কাছে ওহী নিয়ে আসে, কিন্তু আপনার পিছনেও কি শয়তান নিযুক্ত আছে?
ও ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি নবীর পিছনেও কি শয়তান নিযুক্ত আছে নাকি? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, ক্বালা ওয়া ইয়া, কয়ে হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি নবী একজন মানুষ, আর সমস্ত মানুষের পিছনে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করছেন, একজন শয়তান নিযুক্ত করছেন পরীক্ষা করার জন্য। সে কি শয়তানের ওয়াসওয়াসার শিকার হইয়া শয়তানের পথে চলে, না ফেরেশতার পক্ষ থেকে দিলে যে ভালো চিন্তা আসে সেই ভালোটা বাস্তবায়ন করে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দুটোটা নিযুক্ত করছেন। তা আল্লাহ রাসূল যেহেতু কি ছিল, মানুষ ছিল, সমস্ত নবীরা কি ছিল, মানুষ ছিল, কাজে তাদের সাথেও এই দুটোটাই আল্লাহ কি করছেন, নিযুক্ত করছেন। বাকি নবীদেরকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হেফাজত করছেন। এই জন্য সাথে সাথে অনেকে আসতে পারে, আমাদের সমাজেও কিছু মানুষ এই ভ্রান্ত আকীদার শিকার, যে তারা মনে করে যে নবীরা মাসুম না, বলে নাউজুবিল্লাহ, মনে করে নাহনু রিজাল হুম রিজাল, আমরাও মানুষ নবীরাও মানুষ, আমগো ভুল হলে নবীকেও হইব, বলেন নাউজুবিল্লাহ। এইরকম ভ্রান্ত আকীদার মানুষও এই সমাজের রন্ধে রন্ধে আছে এবং তাদের দল দিন দিন বাড়ি হচ্ছে। এই জন্য সতর্ক থাকবেন। সহিহ ইবনে খুজাইমার হাদিস, সহিহ বুখারী হাদিস শোনাচ্ছি, আল্লাহ রাসূল বলতেছেন যে ইয়া, হ্যাঁ আমি নবী মুহাম্মদের সাথেও শয়তান নিযুক্ত, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি, তবে আমি নবীর সাথে যেই শয়তান নিযুক্ত সেই শয়তানের উপরে স্বয়ং আল্লাহ আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আ'আনানি আলাইহি, ওই শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাকে সাহায্য করেছেন, হাত্তা আসলামা, এমনকি আমার শয়তান মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের পিছনে যেই শয়তান আল্লাহ নিযুক্ত করছেন, ওই শয়তানকে আল্লাহ মুসলমান বানিয়ে দিয়েছে। আসলামা শব্দের এক অর্থ, আরেক অর্থ হলো আসলামা, সে আত্মসমর্পণ করে ফেলেছে, অর্থাৎ এখন সে আর নবীকে চালায় না, বরঞ্চ সে নবীর তাবে হইয়া চলে। সুবহানাল্লাহ। শয়তান তো মানুষকে চালায় কুমন্ত্রণা দিয়া, কিন্তু নবীদের সাথে যে শয়তান নিযুক্ত, আল্লাহ পাক সাহায্য কইরা নবীদের শয়তানকে নবীদের অনুগত বানাই দিয়েছেন। এখন শয়তান নবীদেরকে চালাইতে পারে না, নবীরা শয়তানকে চালায়, বলেন সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে বুঝে আসে, যেহেতু নবীদেরকে আল্লাহ পাক নিজে হেফাজত করেন, এজন্য কোন নবী থেকে কোনো গুনাহ প্রকাশ পায় না। সামান্য ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেটাকে আল্লাহ পাক গুনাহ নাম দেন নাই, সেটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে না, সমস্ত নবীরা মাসুম তথা নিষ্পাপ, আল্লাহ পাক নবীদেরকে তার বান্দাদের হেদায়েত পথ দেখানোর জন্য আল্লাহ বাছাই করছেন। মিয়া, মানুষ ভোট দিয়া নবী বানায় নাই। মানুষ তো ভোট দিলে চোর বাটপারও ভোট দেয়, 500 টাকা খায়া ভোট দিয়া দেয়। মানুষ বাছাই করলে নেতা বা দায়িত্বশীল নিজের স্বার্থের কারণে যে যোগ্য না তাকেও বানায় দেয়, জোরে বলেন ঠিক কিনা? আর এখন তো আখিরুজ জামান চলতেছে, কিয়ামতের আগের জমানার আলামত হইল এই জমানার মানুষ অযোগ্যদেরকে দায়িত্ব দিবে, বলেন নাউজুবিল্লাহ। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাজিরিস সাআ, যখন দেখবে অযোগ্যদেরকে দায়িত্ববানদের জায়গায় দায়িত্ব দেওয়া হয়, তখন কিয়ামতের অপেক্ষা কর। এই হাদিসের ব্যাখ্যাও মুহাদ্দিসিনে কেরাম দুই রকম করছেন। একটা ব্যাখ্যা হইল, যেহেতু কিয়ামতের আলামত, কিয়ামতের আগে এরকম ঘটবে, অচিরেই এরপরে কিয়ামত হয়ে যাবে, এজন্য কিয়ামতের অপেক্ষা করো। আরেকটা ব্যাখ্যা, কিয়ামত মানে লন্ডভন্ড, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ফাঁকি হয়ে উঠতে থাকবে। কিয়ামতের দৃশ্য হচ্ছে এটা, সবকিছু কি হয়ে যায়, ফেটে চৌচির হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়। এই হাদিসের একটা ব্যাখ্যা ওলামায়ে কেরাম এটাও করেছেন, যে যখন দেখবে যে অযোগ্যকে যোগ্যদের জায়গায় বসানো হয়, কিয়ামতের অপেক্ষা করো, মানে ওই জিনিসটার ওই পাঁচটার কাম সারা হয়ে যাব, লন্ডভন্ড হয়ে যাব, ওটা যেরকম থাকা দরকার ওরকম থাকবে। মনে করেন খতিবও একজন অযোগ্যরে বানাই দিলেন, যে কোরআন হাদিস জানে না, বাস কোনো মতে কিছু সুরমুর দিয়া কিছু শিখছে, মিলাদ শিখছে, এগুলো দিয়াই চলতেছে। এই যখন অযোগ্য যখন এই মিম্বর পাওয়া যাইব,
তখন সে মানুষকে সুন্নতের রাস্তা না দেখায়া বেদাতের রাস্তা দেখাবে। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের রাস্তা না দেখায়া জান্নাতের শুরুতে জাহান্নামের রাস্তায় পরিচালিত করবে। নামাজ পড়াইতেছে, তেলাওয়াত শুদ্ধ না, নামাজ নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রুপ আপনি দায়িত্ব দিলেন একজনকে যে এই জিনিসটার যোগ্য না, তাহলে ওইটা যেইভাবে পরিচালনা করা দরকার ওইভাবে সে পরিচালনা করবে না, নিজের স্বার্থে পরিচালনা করবে। রাষ্ট্রের যত মন্ত্রণালয় আছে সমস্ত মন্ত্রণালয় জনগণের উপকারের জন্য। জোরে বলেন ঠিক কিনা? সেখানে যদি কোনো অযোগ্য, যে সৎ না, যে জনগণের মাল আত্মসাৎ করার ভয়াবহতার ব্যাপারে ভীত না, আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপারে সে ভীত না, তাইলে সে জনগণের সেবায় ব্যয় না করে সেই খাতের, সেই মন্ত্রণালয়ের অর্থ বিদেশে পাচার করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সচেতন হওয়া দরকার আছে কিনা? এগুলোও কিয়ামতের আলামত, শয়তান এগুলো করায়। আমি বলতেছিলাম যে নবীদের পিছনেও শয়তান নিযুক্ত আছে, কিন্তু নবীরা কারো নির্বাচনের ভোট পায়া নির্বাচিত হন না যে এর মধ্যে ভুল হইতে পারে। তাইলে না সম্ভাবনা ছিল যে না আমরা একজন অযোগ করে নবী বানাই দিছি, নাউজুবিল্লাহ। নবীদেরকে স্বয়ং আল্লাহ সিলেক্ট করেছেন, বলেন সুবহানাল্লাহ। কাজে আপনি নবীদের ব্যাপারে ধারণা যদি করেন যে না নবীরাও মনে হয় শয়তানের ধোঁকায় পড়ে কিছু গুনাহ করছে, নবীরা মাসুম না, আপনি যদি এটা বিশ্বাস করেন, তাইলে আপনি আল্লাহর বাছাইয়ের মধ্যে কি দিলেন? আঙ্গুল দিলেন যে আল্লাহর বাছাই করাটা ঠিক হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তার বাছাই করছে কি বলেন? আল্লাহ। এই আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত এমনি এটা নিজেদের আকীদা হিসেবে স্থাপন করে নাই। কারণ আপনি নবীদেরকে দোষী করলেন মানে এই দোষটা আপনি আল্লাহকে দিলেন, বলেন নাউজুবিল্লাহ। কারণ নবীদেরকে নবী হিসেবে বাছাই করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আল্লাহর রাসূল এই জন্য বলতেছেন, আমি নবীর পিছনেও শয়তান নিযুক্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আনানি আলাইহি, ওই শয়তানের বিরুদ্ধে আমাকে সাহায্য করেছে। ফাআসলামা, আমার শয়তান মুসলমান হয়ে গেছে বা আমার বাধ্যগত হয়ে গেছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, আমার শয়তান আমাকে এখন আর অকল্যাণের কিছু আদেশ করে না। আমার শয়তান এখন ফেরেশতা যে কাম করে সেই কামই করে। মুসলমান হয়ে ফেরেশতার মতো হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাইলে আমি যখন ফিকির করব আমার সাথে একজন ফেরেশতা আছে না নাই? ভালো যখন চিন্তা করব, ভালো ফিকির করব, শয়তানের ওয়াসওয়াসা দিল থেকে দূর হইয়া ফেরেশতার দিক নির্দেশনাটা আমার দিলে আসে, তখন আমি সেটাকে গ্রহণ করে নিলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। গত জুমায় বলা হয়েছিল যে আল্লাহ রাসূল বলেছেন যে শয়তানকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছেন, যে শয়তান মানুষের রগ ও রেশায়ও কি করতে পারে? ঢুকতে পারে। ওই যে দুইজন সাহাবী সামনে দিয়ে যাইতেছিল, আল্লাহ রাসূল বিবির সাথে কথা বলছিলেন, শয়তান দিলে ওয়াসওয়াসা দিয়া দিছে যে কি নবী মনে হয় করোনার সাথে মনে হয় আছে, নাউজুবিল্লাহ। সাহাবীরা লজ্জা পেয়ে গেছে, বইলা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তোমাদের দোষ না, কিন্তু ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রগ ও রেশায় চলতে পারে। অন্য হাদিসে আল্লাহ রাসূল এরকমই আরো একটা কথা বলেছেন। আল্লাহ রাসূল বলতেছেন লা তালিজু আলাল মুগিবাত, তিরমিজি শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাহাবীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কিন্তু যেই ঘরে পুরুষ নাই, যেই নারীর স্বামী অনেকদিন এলাকাতে নাই, বাড়িতে নাই, বা যেই ঘরে পুরুষ নাই, বা যেই নারীর স্বামী মারা গেছে, সবগুলোই মুগিবাতের অন্তর্ভুক্ত। তাই এমন নারীর ঘরে কিন্তু একা প্রবেশ করো না। তার কারণ হচ্ছে অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন আন নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা শয়তানের রশি। মহিলারা কি? শয়তানের রশি। মহিলাদেরকে শয়তান ব্যবহার কইরা মহিলাকেও গোমরা করে, ওই মহিলার মাধ্যমে আরো শত শত পুরুষকে পথভ্রষ্ট করে। কাজেই স্বামী বাড়িতে নাই, পুরুষ বাড়িতে নাই, এরকম মহিলার কাছে যায়ও না। ওই মহিলার আবে আবশ্রী হোক, ওই মহিলা বহুত বড় পরহেজগার বুজুর্গ হোক, শয়তান যে কোনো সময় কি করতে পারে? পথভ্রষ্ট করতে পারে, খারাপ দিকে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাইন্না শাইতান, কয় কেন?
স্বামী নাই বা পুরুষ বাড়িতে নাই এরকম ঘরে প্রবেশ করবে না। কেন? ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, ওই শয়তান তোমাদের প্রত্যেকের রক্তের ভিতরে রক্তের সাথে চলাচল করে। রক্ত যেই জায়গায় চলাচল করে ওই জায়গায় শয়তান চলাচল করে। ওই যখন নারী একা থাকবে আর তুমি একা থাকবা, তখন শয়তান কি করবে? সেখানে যে কোনো খারাপ উদ্দেশ্য ঢুকায় দিবে, খারাপ ভাব চলে আসবে, খারাপ অনুভূতি চলে আসবে। নাউজুবিল্লাহ। যেন সব সময় পারা চাইতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিন ফিতনাতিন নিসা, আয় আল্লাহ আমাকে মহিলা জনিত ফিতনা থেকে হেফাজত করেন, মুক্ত করেন। এই দোয়া করতে থাকতে হবে, আয় আল্লাহ আমাকে মহিলা জনিত ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আজিরনি মিন ফিতনাতিন নিসা। এই দোয়া আল্লাহ তাআলা শিখাইছেন, আল্লাহ রাসূল শিখাইছেন। করব তো ইনশাআল্লাহ। কারণ মহিলা উপরে শয়তান ভর করে, শয়তান মহিলার মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করে। এই জন্য বেঁচে থাকবেন। আপনাদের প্রত্যেকের অনেকের ঘরে পর্দার পরিবেশ নাই। এখন শরীয়তের এই পর্দার বিধান লঙ্ঘন করার কারণে ঘরে দেবর আর ভাবিকে একা রেখে শ্বশুর শাশুড়ি উদাও, জামাইও উদাও, এটা কোনো মনেই করে না। অথচ অহরহ পরকীয়ার কারণে ঘরে ঘরে অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ নারীর সাথে অন্য পুরুষ যেন একান্ত তার সাথে কথা বলতে না পারে, না মিশতে পারে, সেখানে শয়তান ঢুকবে। এখন আসে বর্তমান জমানায় শয়তান কিভাবে এই পরকীয়ার মাধ্যমে ঘরে ঘরে অশান্তি ঢুকিয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে এই মোবাইল। কারণ সে আসে ঘরে একা, কোনো পুরুষ নাই, কিন্তু সে লাইভ ব্রডকাস্ট করতেছে, হাজারো পুরুষের সামনে নিজেকে উপস্থাপন করতেছে। বলে নাউজুবিল্লাহ। অনেক অসচেতন দিনদার মা বাবাও অসচেতন, জানে না মেয়েকে টাচ মোবাইল দিয়া দিছে। এখন মেয়ে কোন বান্ধবীর পাল্লায় পড়া ফেসবুক খোলা শিখছে, আরো বিভিন্ন লাইভ স্ট্রিম যেগুলো আছে ওগুলোর জানছে যে আমারে তো হাজার হাজার মানুষ ফলো করে। এক বান্ধবী আরেক বান্ধবীদের সাথে গল্প করে, জানোস আমার ফলোয়ার কতজন? 5 লাখ ফলোয়ার। এখন এই দিনদার পরিবারের মেয়ে বান্ধবীর কথা শুই না, সেও একটু ফেসবুকে আইডি খুলছে, এরপরে লাইভে বসে গেছে। নাউজুবিল্লাহ। আছে না নাই বলেন? তাহলে অনেক সময় বুঝতে পারে না যে সারাক্ষণ বাড়িতে থাকে, পর্দায় থাকে, আমার বউয়ের সাথে উমুকের সাথে সম্পর্ক কেমনে হইলো? মোবাইলে হয়েছে। মিয়া আপনি তো জানেন যে পুরুষের সাথে মিশে না, কিন্তু এই মোবাইলের মাধ্যমে তো সে হাজারো পুরুষের তার কন্ট্যাক্ট হইতেছে, তার সাথে যোগাযোগ হচ্ছে। এইভাবে শয়তান সমাজের মধ্যে যারও সন্তানের সরাসরি করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কিয়ামতের একটা আলামত হচ্ছে যে যারও সন্তান বাইরে যাবে এবং তারা সমাজের নেতৃত্ব দিবে। আমার আলোচনা অন্যদিকে ঘুরে গেছে, এই কথাটা বলে শেষ করে দিব। যারও সন্তান সমাজে নেতৃত্ব দিবে, কিভাবে দিবে এটার বুঝেন। যারও সন্তান যেগুলো বাস্তবে সমাজের মানুষ যারও মনে করে, ওইটা তো বড়ই হয় না, বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে ওইটাকে শেষ করে দেয়, পেটে আইসা গেল নষ্ট করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেটাকে সমাজ মনে করবে বৈধ সন্তান, সেটাকে সমাজ বড় করে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা বড় করে, বাস্তবে অবৈধ, সমাজ জানে বৈধ, সেটাই বড় হয়, যার সন্তান হিসেবে সমাজের নেতৃত্ব দেয়, কিয়ামতের আলামত বাস্তবায়ন। জোরে বলেন ঠিক কিনা? এর কথা দুইটা, একটা হলো পরকীয়া, আরেকটা হচ্ছে শয়তান স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায় দেয়। এই হাদিসে শোনাবো, শয়তান মানুষকে গোমরাহ করার মধ্যে যেই শয়তানের উপর সবচেয়ে বেশি খুশি হয়, যেই শয়তান স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায় দেয়। শয়তান তুই ভালো কাজ করছিস, বাকি কাজ আমি করব। এখন তালাক দেয়া দিছে ঝগড়া লাগাইয়া, এখন শয়তান লয়ে যাবে ওই পথভ্রষ্ট মৌলবীর কাছে, যে মৌলবী কইবে এক লগে 3 তালাক দিলে 3 তালাক হয় না, মিলাই দেন। অথচ মাসলা হলো সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3 জিনিস দুষ্টামি কইরা, মজাক কইরা, রাগের মাথায় একসাথে আলাদা যেমনে দেন, এটা বাস্তবায়ন হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে তালাক, তালাক বলা। হুজুর আমি তো জানি না। আরে মেয়ে, আপনি জানেন যে তালাক বললে বউ থাকে না, এজন্যই বলছে। যা তোরে রাখতাম না, 3টা কইয়া লাই, তাহলে এইটা কইলে যে বউ থাকে না, হ্যাঁ জানে দেখেই তো কইছে। জোরে বলেন ঠিক কিনা? শরীয়ত কবুল, সাক্ষী রেখা কবুল বলার উপরে স্বামী স্ত্রীর মেলামেশা বৈধ করছে। আবার শরীয়তই বলছে কোনো সাক্ষী লাগবে না, স্বামী মুখ দিয়া বলছে, এটা যদি স্বামী জানে তার জন্য স্ত্রী কি নাই, হালাল না। এখন মিলাই দেয়। আপনারা আশ্চর্য হবেন, অনেক পরিবার এটাকে এমন ভাবে ধামাচাপা দেয়
কুকুর বিড়াল যেরকম নিজের পায়খানাকে ঢাইকা রাখে, তো ওই রকম ঢাইকা রাখা হুজুরের কাছে যাইতে দেয় না। মানে খবরদার হুজুরের কাছে নাস্তা জিগাবি না, আমরা মিলাদ মুরব্বীরা, অথচ যে বাচ্চাগুলো হবে সব অবৈধ হবে। এভাবে শয়তানের মিশন বাস্তবায়ন হয়, সমাজে যারো সন্তানের ছড়াছড়ি হয়, এবং এদের দ্বারাই সমাজে পরবর্তীতে বেশি বেশি অপকর্ম হয়। কারণ শয়তান তো গুটি চালছে বহু আগে। তাহলে শয়তানের এই সমস্ত চক্রান্ত থেকে সচেতন থাকা দরকার আছে কিনা, এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের সব ধরনের চক্রান্ত থেকে সচেতন থাকার তৌফিক দান করেন।